সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা কৃষক ভাইরা ফসল উৎপাদন করি, তবে ফসল উৎপাদন করতে আমাদের রাসায়নিক সারের ভূমিকা অনেক বেশি রাখি। আমাদের ফসলের জমিতে কোন রাসায়নিক সারের কোন ভূমিকা পালন করে এবং ফসলের জন্য ওই রাসায়নিক সারের কি উপকারিতায় আসে, এটা অনেক চাষি ভাইরা জানে না। আজকে আমরা এমওপি বা মিউরেট অফ পটাশ সার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ ইকলাস বাবু। কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এমওপি বা মিউরেট অফ পটাশ। এমওপি সার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা পটাশিয়াম সরবরাহ করে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এটি উদ্ভিদের বিভিন্ন শারীরিক বিদ্ধ কাজে প্রয়োজন। ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফল ও সবজির গুণগত মান উন্নয়ন করে। এমওপি সারের গুরুত্ব অনেক বেশি। এমওপি সার উদ্ভিদের কোষ গঠন এবং বিভিন্ন শারীরিক বিদ্ধ কাজে পটাশিয়ামের অভাব পূর্ণ করে। পটাশিয়াম ফল ও সবজির রং, স্বাদ এবং সংরক্ষণের মান উন্নত করতে সহায়তা করে। পটাশিয়াম সার উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, যা বিভিন্ন রোগ ও পোকামাকড় আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে। এমওপি সার মাটির উর্বরতা বাড়াতে এবং মাটির গুণগত মান উন্নয়ন করতে সহায়তা করে, যা ফসলের ভালো এবং ফলনের জন্য পটাশিয়ামের গুরুত্ব অনেক বেশি। এমওপি সার ব্যবহারের পূর্বে মাটির ধারণ, ফলনের চাহিদা এবং সারের মাত্রা আমাদের ধারণা থাকতে হবে। কোন ফসলে আমাদের পটাশিয়াম সারের কি পরিমাণ প্রয়োজন হতে পারে, এই ধারণাটা আমরা সবাই রাখব। রাসায়নিক সারের ভূমিকা অনেক বেশি, তাই রাসায়নিক সার ফসলের জন্য কি পরিমাণ দরকার এটা আমরা সবাই নির্ণয় করে ফসলের জমিতে প্রয়োগ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক কৃষি প্রতিবেদনে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।